এটা দেখে সে ঘাবড়ে যায়। হাসপাতালের নার্সদের থেকে জানতে পারে সে ছাদে গেছে। টিং দ্রুত ছাদে গিয়ে দেখে তার বাবাকে নিয়ে জ্যাং বসে আছে, বই পড়ে শোনাচ্ছে। টিন এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার বাবা অনেকদিন হলো সূর্যের আলো বাড়ির পরিবেশ দেখে না, তাই বাইরে নিয়ে এসেছে। কিন্তু টিনের এসব পছন্দ হয় না। সে তার বাবাকে নিয়ে কেবিনে ফিরে আসতে চায়। তখন জ্যাং বলে, তোমার আবার কি হলো? কালকেই তো সব ঠিক ছিল, এখন কি সমস্যা? কিন্তু টিন তার উত্তর দেয় না, বরং চুপচাপ চলে আসে। তখন জ্যাং তাকে দাঁড় করিয়ে তার মনের কথা, ভালোবাসার কথা বলে। এর সাথে এও বলে তার চলাফেরা, পোশাক যদি টিংয়ের পছন্দ না হয় তাহলে সেটা পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু টিং কোনো উত্তর দেয় না, সোজা চলে আসে চুপচাপ। এই আঘাতটা অনেক বড় প্রভাব ফেলে জ্যাংয়ের উপর। এক প্রকার পাগল হয়ে যায় সে। অতিরিক্ত নেশা করতে থাকে, এমনকি নিজের দলের লোকজনকেও মারতে থাকে। শুধু তাই নয়, রাস্তাঘাটে অন্য কাউকেও মারতে থাকে। এরপর যখন টিং তার সাথে দেখা করতে আসা ছেড়ে দেয়, তখন সে মাতাল অবস্থায় হাসপাতালে চলে যায় তার সাথে দেখা করতে। গিয়ে দেখে টিনের বাবা মারা গেছেন। এটা টিং আর জ্যাংকের ওপর অনেক গভীর আঘাত হিসেবে পড়ে। সেদিনের পর থেকে টিং সবসময় ডিপ্রেশনে থাকতো। এরপর তার বাবার ফিউনারেলের সময় আসে। সেদিন সে একাই চার্চে ছিল। এটা দেখে চার্চের ফাদার জিজ্ঞেস করেন বাকি লোকেরা কখন আসবে, কাজ শুরু করতে হবে। টিং বলে কেউ আসবে না, ওর কেউই নেই, ও একাই। এর কিছু সময় পর জ্যাং তার লোকদের নিয়ে আসে টিংয়ের বাবার অন্তিম কাজে সাহায্য করতে। টিং যেন কোনোভাবেই নিজেকে একা না ভাবে। এজন্য জ্যাং আর তার লোকেরা তার পরিবারের মতো হয়ে সব কাজে সাহায্য করে তার বাবার ফিউনারেলে।